আমি আর এই বাসায় থাকবো না। আমি এই বাসা ছেড়ে চলে যাব। বাসায় থাকো না মানে? কি যাতা বলতেছো সব? মাথা ঠিক আছে তোমার? বুঝেন না? আঙ্কেল, একটার পর একটা ষড়যন্ত্র করিস, একটার পর একটা ষড়যন্ত্র করিস। ওই লজ্জা করে না? লজ্জা করে না? লজ্জা করে না? হ্যাঁ, মেঘলা, মেঘলা কেন ভিতরে ঢুকতেছেন? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা, আই হাল্লা বন্ধুরা, কি খবর আপনাগো? আশা করি সবাই মোটের ওপর ভালোই আছেন। আজকে মায়োলগে আইসি আপনাগো হগলের পছন্দের এবং এই রুমের একদম তাতা তাজা ট্রেন্ডিং নাটক গরিব ঘরের রাজপুত্র লইয়ে গেজাইতে। বিশেষ করি গত ৩৭ নম্বর পর্বটা দেখার পর থেকে আপনাগো মনের মধ্যে যে রাম রাবণের যুদ্ধ চলতাছে হেইয়া লইয়াই আজকে একটু খোলামেলা হাপড় পাতমু। আপনারা মেলা মানুষ চাতক পাখির লাহান সাইয়া রইছেন যে আগামী ৩৮ নম্বর পর্বে ঠিক কি কি কাণ্ডকীর্তি ঘটতে আছে আর এই নতুন পর্বটা কবে আইবে। আজকে আমরা খালি আপডেটই জানবো না, বরং পুরা নাটকের নাও মানে নৌকা কোনহানে গিয়া ঠেকে হেইয়ার একদম গুষ্টি উদ্ধার করমো। হেই লেগে পুরা ভিডিওটা কিন্তু একদম শেষ তক দেখবেন। আজকের প্যাসালের মধ্যে এইরম কিছু গপ আছে যা শুনলে আপনাকে গায়ের লোম খাড়া হইয়া যাইবে। আর আপনি যদি মোরেই চ্যানেলে একদম নতুন আইয়া থাকেন তবে এখনই হেই অ্যাল বোতামটায় গুঁতো দিয়ে সাবস্ক্রাইব হইরে বেলটা বাজাইয়ে থন, যাতে গরিব ঘরের রাজপুত্রের কোনো কিস্সা আপনাকে মিস না হইয়া যায়। দর্শক, শুরুতেই যদি আমরা গত পর্বের হেই উদম শেষ দৃশ্যটার দিকে তাকাই, যেখানে অনেক মিয়া শালিমা গ্রুপের আলিশান বাড়ির দুয়ারে খাড়াইয়ে রইছে আর দরোয়ান বেড়ায় হেরে ভেতরে হান্দাইতে দিতেছে না, ঠিক এই সময় ভেতর থেকে চিল্লাইয়ে উঠল যে মেঘলা নাকি পটল তুলছে, মানে মেঘলা মইরে গেছে। আর তখনই আমরা দেখলাম পুরা নাটকের সবচেয়ে বড় বুমবাট্টা। সিঁড়ি ভাইয়ে একদম ম্যাম সাহেব লুকে নাইমে আইলো আমাগো মেঘলা, যে এখন আর বস্তির হেই সুনোপুটি বা আতুর ঘরের কান্দনি মাইয়াটা নাই, হে এখন এক্কারে শালিমা চৌধুরী। আচ্ছা ভাইয়া বোনেরা, আপনাকে কি মনে হয় অনিক যখন মেঘলারে এইরম ফিটফাট মডার্ন লুকে দেখল, হ্যার বুকের মধ্যে তখন কেমন ফাল পারছিল? যে মাইয়াটা একটা সময় হ্যার ভালোবাসার লাগি একটুখানি মুখের কথার লাগি প্যা প্যা হরিয়ে কাঁদছে, হগলের লাথি উষ্টে মুখ বুঝতে সহ্য হরছে, হেই মাইয়াটাই আজকে এত বড় রাজপ্রাসাদের মালিক, এত বিশাল কোম্পানির গদিতে বসা। অনিক তো থ হইয়ে চাইয়ে রইছিল, যেন চোখ চরক গাছ। আপনাকে কি মনে হয় এই সেন্সটা কি মেঘলার লাগে অত সোজা ছিল? একটা মাইয়ার জিন্দিগি যখন এক্কারে তছনছ হইয়া যায়, যখন হে হ্যার সবচেয়ে পরাণের মানুষডারে হারায়, কোলের সাউডা দুনিয়া সাইরে যায়, তখনই কিন্তু একটা মানুষ এইরম ভেতর থেকে ড্যাম ঘাড়াল্লাহা পাথর হইয়া যায়। মেঘলার এই নতুন রূপ দেখে আপনাকে কেমন ঠেকলো হেইয়া কমেন্ট হইরে জানাইতে কিন্তু একদম ভুললেন না।
এখন কথা হইল আগামী পর্বে অনিক আর মেঘলা মুখোমুখি খাড়াইয়ে কি কি পেশাল পারতে পারে। অনিক তো এখন নিজের ভুল বুঝে পস্তাইতেছে। হে এখন বুঝতে পারতেছে যে টাকা পয়সার গরম আর অহংকার দেখাইয়ে হে কত বড় ছাগলের লাহান কাম হরছে। নিজের সাউয়ের বাপের পরিচয় না দেওয়ানের কারণে মেঘলারে কোনো হাসপাতালও ঘরে ভর্তি হরাইতে পারে নাই। আর ধাইমার হাতে ডেলিভারি হওয়ার সময় বাচ্চাটা ফুস হইরে মইরে গেল। একটা বাপের লাগিয়ে এর চেয়ে বড় আজাব আর কি হইতে পারে কোন দেহি। অনিক এখন অনুশোচনার আগুনে পুইরে কয়লা হইয়া যাইতেছে। হে হের আগের হেই নবাবী জিন্দিগি, বৃষ্টির আলিশান বাড়ি, টেকা করি হগল কিছু থুতু ফালানোর লাহান ফালাইয়ে দিয়ে ফকিরের লাহান রাস্তায় নাইমে আইছে। হে হের পাপের তওবা বা প্রায়শ্চিত্ত হতে চায়। কিন্তু দর্শক, আপনারাই কন, মেঘলা কি এত সহজে অনিকরে মাফ হইরে দেবে? যে বেড়ায় হের সবচেয়ে কঠিন বিপদের সময় পাশে খাড়ায় নাই, যে বেড়ায় নিজের রক্তেরই পরিচয় দিতে শরম পাইছে, হেরে কি এত সহজে আস্তে যা বইলে ছাইরে দেওয়া যায়? আগামী পর্বে আমরা দেখতে পামু যখন অনিক মেঘলার ঠ্যাঙের কাছে গিয়ে হাত জোর হইরে ফেস ফেস করে কাঁদবে, তখন মেঘলার চোখে কোনো মায়া দয়া থাকবে না, থাকবে খালি এক বুক অভিমান আর ক্ষোভের আগুন। মেঘলা অনিকরে সোজা সাপটা শুনাইয়ে দেবে যে বস্তির যে বোকাশোকা মেঘলা অনিকরে পরাণ দিয়ে ভালোবাসত, সে মেলা আগেই কবরে চলে গেছে। আজ যে খাড়াইয়া আসে হে শুদ্ধ শালিমা চৌধুরী, যে নিজের জিন্দিগি নিজের ট্যাঙের আইখ্যা বাঁচতে হিক্ষে গেছে। মেঘলার বাপে মাও অনিকরে ঘাড়ের তুটি ধরে বাড়ির থেকে খেদাইয়ে দিতে চাইবে। বন্ধুরা, আপনাকে কি মনে হয়, অনিকের কি এই জুতা পেটা হওয়া উচিত ছিল, নাকি মেঘলার উচিত অনিকরে আর একটাবার সুযোগ দেওয়া? আপনাকে মূল্যবান কথাটা অবশ্যই কমেন্টে লেহেন। মুই কিন্তু হগলের কমেন্ট খুঁটে খুঁটে পড়ব। এবার চলেন একটু নজর দেওয়া যাক গল্পের আসল বদমাইশগোর দিকে, কারণ আসল তুফান তো হেরাই উঠাইতে যাইতেছে। আপনারা তো দেখছেনই, অনিকের এক পুরানো শত্রু রাতুল্লাহ সায়েনবরে জেলখানা থেকে জামিনে খালাস হইরে লইয়া আইছে। রাতুল্লাহ জেল থেকে বাইরাইয়াও এখন আরও বড় খলনায়ক বা মাফিয়া সাজতাছে। হ্যার মনে এখন প্রতিশোধের আগুন দাউ দাউ হইরে জ্বলতাছে। হে অনিক আর মেঘলারে কোনো হালতে আর এক হতি দেবে না। হে চাইবে অনিকের জিন্দিগিটারে একেবারে তামা তামা বানাইয়া ছাড়তে। আর এই নোংরা খেলায় রাতুল্লার লোকে হাত মিলাইতেছে ওমর খা। আপনারা যারা নাটক নিয়মিত দেখেন তারা তো জানেনই ওমর খা বসেরও কিন্তু শালিমা গ্রুপের লগে পুরানো কিছু ক্যাসাল বাকি আছে। এখন ভাবেন দেহি দর্শক, যখন 2-3টা বড় বড় শত্রু এক গোয়ালে জড়ো হয়, তখন হ্যাগর চক্রান্ত কতটা মারাত্মক হইতে পারে। রাতুল্লাহ এমন সব সাল সালবে যাতে মেঘলা আর অনিকের ভিতরের জটলা কোনোদিনও না খোলে। হে ভুয়া প্রমাণ আর পরিকল্পিত হামলার চক্করে ফালাইয়া হ্যাগো দুডারে মানসিকভাবে শেষ কইরে দেবে। তবে বন্ধুরা, এইখানে একটা বিশাল গোলমাল লুকাইয়া আছে, যা লইয়া ফেসবুকেও এখন তোলপাড় চলতাছে। অনিক আর মেঘলার বাচ্চার মৃত্যুর পিছনে কি সত্যি অন্য কারো হাত আছিল? অনিক যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরল, তখন বৃষ্টি কথা প্রসঙ্গে কইতেছিল যে হ্যার লাহান বন্ধা মাইয়ার লগে অনিক কেন থাকবে। কিন্তু অনিকের বাচ্চার মরণের পিছনে কি অনিকের নিজের আপন চাচা চাচির কোনো কুমতলব ছিল? কারণ হেরা তো চিরকাল চাইছে অনিক যেন মেঘলার কাছ থেকে দূরে থাকা, আর বৃষ্টির ধন সম্পত্তি একটেরে গপাগপ গেলা। এমনও তো হইতে পারে হেরা ভেতরে ভেতরে কোনো গোপন চাল ছিল, যার কারণে বাচ্চাটা হওনের সময় এইরম অঘটন ঘটল। আগামী পর্বগুলাতে যখন এই কালা সত্যটা আস্তে আস্তে ফাঁস হইবে, তখন কিন্তু অনিকের পায়ের তলার মাটি ভাইকে যাইবে। হে বুঝতে পারবে যে হ্যার আসল শত্রু বাইরের কেউ না, নিজের ঘরের মানুষই হ্যারে পেছন থেকে বাঁশ দেছে। এই টুইস্টটা যদি নাটকে আইয়া পড়ে, তবে গল্প কোন দিকে মোড় নেবে বলে আপনার মনে হয়? আপনার কি মনে হয় চাচা চাচি আসল শয়তান? কমেন্ট হইরে আপনাগো আন্দাজ আমাগরে জানান। এদিকে বৃষ্টির ক্যারেক্টারটা লইয়াও কিন্তু একটা বড় নাটকীয়তা তৈরি হইতে আছে। বৃষ্টি অনিকরে ভালোবাসতো ঠিকই, কিন্তু হে এখন বুঝতে পারতাছে অনিকের মনে খালি মেঘলারই বসতি। তাই বৃষ্টি হয়তো নিজের ভালোবাসার গলায় ছুরি দিয়ে অনিকের জিন্দিগি থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেবে। আর ঠিক এই সিপা সময়ই সাব্বির মিয়া বৃষ্টির জিন্দিগিতে এক নতুন অফার লইয়া আইবে। সাব্বির বৃষ্টিরে বোঝানোর চেষ্টা করবে যে অতীতের কথা ভাইবে কান্নাকাটি হইরে পুরা জিন্দিগিটারে নষ্ট করার কোনো মানে হয় না। হে বৃষ্টিরে বিয়া শাদী হইরে আপন হইরে নিতে চাইবে। কিন্তু দর্শক, মন থেকে কাউরে ভালোবাসলে কি এত সহজে অন্য কাউরে হেই জায়গায় বসানো যায়? বৃষ্টির সামনে এখন এক কঠিন পরীক্ষা। হে কি সাব্বিরের হাত ধইরে নতুন ঘর বাঁধবে, নাকি অনিকের ফেরার আশায় পথ চাইয়ে থাকবে?
গল্পের এই টান টান উত্তেজনা আমাগরে এইয়ে বুঝায় যে গরিব ঘরের রাজপুত্র নাটকটা এখন এমন এক পেশানো মোড়ে খাড়াইয়া আসে যেখানে প্রতিটি পর্বই এক একটা সিনেমার লাহান টুইস্ট লইয়া আইতাছে। মেঘলা এখন শালিমা চৌধুরী হইয়ে ব্যবসার জগতে নিজের রাজত্ব কায়েম করবে। যারা হ্যারে একসময় তুচ্ছতাচ্ছিল্য করছে হ্যাগো উচিত শিক্ষা দেবে। আর অন্যদিকে অনেক হগল কিছু হারাইয়ে অহংকার ভুইলে সমাজের গরিব দুঃখী মানুষের পাশে খাড়াইবে, নিজের ভুলের কাফফারা দেবে। অর্থাৎ অনিক আর মেঘলার অবস্থা এখন একেবারে উল্টাইয়ে পাল্টাইয়ে গেছে। এক সময় অনিক আসিল বড়লোক আর মেঘলা গরিব, আর এখন মেঘলা কোটিপতি আর অনেক পথের ভিখারি। প্রকৃতির এই বিচার কিন্তু সত্যিই দেহাল লাহান। এবার আসি হেই আসল কথায়, যা জানার লাগে আপনারা হগলেই আউলা ঝাউলা হইয়া অপেক্ষা করতাছেন। নতুন এপিসোড 38 কবে আইবে আর আমরা সপ্তাহে কয়টা হইরা পর্ব দেখতে পামো? দর্শক, আপনাগো লাগে একটা হেব্বি ধামাকা সুখবর আছে। নাটকের ডিরেক্টর পরিচালক ইতিমধ্যে সিল্লাইয়ে ঘোষণা দিয়ে দেছে যে দর্শকের এইরম উন্মাদনা আর ভালোবাসা দেখে খুব শীঘ্রই এই নাটকটা সপ্তাহে 3টা হইরে দেখানো হইবে। তবে কবে থেকে এই নিয়ম চালু হইবে হেইয়ের আসল তারিখ ডিরেক্টর সাহেব খুব তাড়াতাড়ি জানাইয়ে দেবে। আর যদি আগামী পর্বের কথা কই, তবে সব যদি আল্লাহর রহমতে ঠিকঠাক থাকে আগামী শনিবার দুপুরবেলাতেই আপনারা দেখতে পাইবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের বহুল প্রতীক্ষিত 38 নম্বর ধামাকা পর্বটি। তো দর্শক, শালিমা চৌধুরী কি রাতুল্লাহ আর ওমর খার এই ভয়ঙ্কর চক্রান্তের জাল কাইটে নিজেরে টিকাইয়ে রাখতে পারবে? অনেক কি হ্যার হারাইয়া যাওয়া ভালোবাসা আর নিজের সাউ হত্যার প্রতিশোধ নিতে পারবে? নাকি হ্যাগর এই দূরত্বের সুযোগ লইয়া রাতুল্লাহ পুরা শালিমা গ্রুপডারে সিবাইয়ে খাইয়ে ফেলবে? আগামী শনিবারের পর্বে এই হগল প্রশ্নের উত্তর মিলতে শুরু করবে। আজকের এই বিস্তারিত তেনা পেছানো রিভিউ আর বিশ্লেষণ আপনাগো কেমন ঠেকলো? অনিক আর মেঘলার এই উল্টাপাল্টা পরিস্থিতি লইয়ে আপনাগো মনে কি চলে? কেডা ঠিক আর কেডা বেঠিক হেইয়া এখনই কমেন্ট বক্সে তরতরাইয়ে লেখে ফেলান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ঠোকেন আর আপনাগো হেই সব বন্ধুগণ লগে শেয়ার করেন যারা এই নাটকটা নিয়মিত হা কইরে দেখে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব হইরে আমাগো লগেই থাহেন পরবর্তী সব গরম গরম আপডেট সবার আগে পাওয়ার লাগিয়া। আজকের লাহান এইখানেই বিদায় নিলাম। আবার দেখা হইবে নাটকের নতুন কোনো কিস্সা লইয়া। হগলে ভালো থাহেন, সুস্থ থাহেন। আল্লাহ হাফেজ।